বাণিজ্য মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট নির্দেশনা না পেয়ে টিসিবির ট্রাক সেল বন্ধ এবং সারা দেশের ৪৩ লাখ পরিবার কার্ড বাতিল করার সরকারি সিদ্ধান্তের বিষয়ে অসন্তোষ জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ অসন্তোষ প্রকাশ করেন। কার্ড বাতিলের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে মান্না বলেন, স্বৈরাচারী আমলে শুরু হওয়া নিত্যপণ্য দ্রব্যের ক্রমাগত ঊর্ধ্বগতি নিম্ন এবং মধ্যবিত্ত কোটি কোটি মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। এর সঙ্গে যোগ হয়েছে শতাধিক পণ্য শুল্ক কর বাড়ানোর সরকারি সিদ্ধান্ত। তিনি বলেন, আগে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ট্রাকে করে ডিলারদের মাধ্যমে সুলভ মূল্যে সবার জন্য পণ্য বিক্রি করতে টিসিবি 2022 সালে থেকে ট্রাকে সেলের পরিবর্তে নিম্ন আয়ের মানুষের জন্য পরিবার কার্ড কর্মসূচি নেওয়া হয়। এর আওতায় দেশে 1 কোটি পরিবারের কাছে প্রতি মাসে কয়েকটি পণ্য বিক্রি করে আসছিল টিসিবি। মান্না বলেন, পরিবার কার্ডের মাধ্যমে একজন ক্রেতা মাসে সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি ও 5 কেজি চাল কিনতে পারেন। সরকারি সিদ্ধান্তে সারা দেশের ৪৩ লাখ পরিবার কার্ড বাতিল করা হয়। এদিকে টিসিবির ট্রাক সেল বন্ধ ও ৪৩ লাখ পরিবার কার্ড বাতিলের প্রতিবাদে আগামীকাল শনিবার মানববন্ধন পালন করবে নাগরিক ঐক্য। উল্লেখ্য, নিম্ন আয়ের মানুষের জন্য গত অক্টোবর মাসে ট্রাকে করে তেল, ডাল ও চাল বিক্রির কর্মসূচি হাতে নিয়েছিল সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ। ফলে টিসিবির পরিবার কাজ না থাকলেও প্রতিদিন ঢাকা ও চট্টগ্রামে 24,500 মানুষ ভর্তুকি মূল্যে এসব পণ্য কেনার সুযোগ পেতেন। মাত্র 2 মাস 7 দিন চলার পরে এ কর্মসূচি বন্ধ করে দিয়েছে সংস্থাটি। অন্যদিকে গত অক্টোবরে ট্রাকে করে ভর্তুকি মূল্য কৃষি পণ্য বিক্রির কর্মসূচি হাতে নিয়েছিল কৃষি বিপণন অধিদপ্তর। এটিও সম্প্রতি বন্ধ করে দেওয়া হয়েছে।